এমন একটা সময় আসবে যে সময় নিকষ কালো ঘন অন্ধকার রাত্রিতে কোন সুন্দরী নারী একাকিনী নিঃসঙ্গিনী রাত্রি ভ্রমণ করবে একাকিনী, কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না, একমাত্র কারো ভয় নয়, কার ভয়ে? আমার নবীজির সময় সেই শাসন জারি হয়েছিল, কোরআনটা চালু হওয়ার কারণে সেই পরিবেশটা সৃষ্টি হয়েছিল। আজও যদি কোরআন কোন জনপদে চালু হয়ে যায়, আমার আল্লাহর ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। আমার বন্ধুগণ, বিশ্বে মোটামুটি এখন 2 শতাধিক রাষ্ট্র আছে। 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 56টা হলো মুসলিম রাষ্ট্র। এই 56টি মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি বলা হয় কোরআন দিয়ে চলছে কয়টা দেশ, এমন দেশের সংখ্যা বেশি না কম? না একেবারেই কম। এই যে কয়েকদিন আগে হলো একটা। সারা জীবনে আমেরিকা সন্ত্রাসী বলেছে, জঙ্গি বলে তালেবানকে চিহ্নিত করেছে বারবার। সেই তালেবানরা কোরআন দিয়ে সমাজ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। মাত্র কয়েকটা বছর, 2 বছর 1.5 বছর চলতেছে, তাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, তাদের টাকার মানটা কমেছে না বেড়েছে? বেড়েছে। ওদের পক্ষে কথা বললে পরে আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে জঙ্গি। মানে তারা প্রমাণ করতে চায় ইসলাম মানি হলো জঙ্গিবাদ, ইসলাম যারা মানবে তারা হলো জঙ্গি। এই সমস্ত মিথ্যা অপপ্রচার গুলো চালানোর জন্য আমার দেশেও কিছু দালাল আছে না নাই? আছে। আমার দেশেও কিছু দালাল আছে। এগুলোকে ফেস করতে হবে, শত্রুগুলোকে চিহ্নিত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা চান্স দিয়েছেন, একটা সুন্দর সময় আমরা পেয়েছি। আর মাহফিল করতে কমিটির কোনো টেনশন নেই। টেনশন আছে? দেখেন মুরব্বী কি হাসিটা মারছে এখন, দেখেন কোনো টেনশন নেই। কি যে পেরেশানি জানেন? মাহফিল কমিটির যে মূল ব্যক্তি, সে যে কত বড় আসামি ছিল 16 বছর। থানায় গিয়ে সামনে দাঁড়ায় থাকতে হতো। পুলিশ বলতে মাহফিল করে লাভ কি, বিড়ি খাইয়া লাভ কি? সম্মানিত ভাইয়েরা, থানা মানেই ছিল হলো একটা আতঙ্কের জায়গা, ঠিক কিনা? মামলা রেডি থাকতো।